নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি আশিস চট্টোপাধ্যায়। সংসদের অধিবেশন আগামীকাল আবার শুরু হবে। তার আগে আজ রবিবার। এ পর্যন্ত বাদল অধিবেশন কিভাবে চলল সেই ব্যাপারে একটা আলোচনা করার জন্যই আমি এখানে দাঁড়িয়েছি। এ পর্যন্ত বাদল অধিবেশনের একটা প্রধান দিক হচ্ছে এই সময়েই সিজেপির নেতৃত্বে ছাত্রছাত্রীদের আন্দোলন এবং তাকে কেন্দ্র করে গোটা দেশবাসীর আলোড়িত হওয়া, তাকে কেন্দ্র করে সংসদের মধ্যে বারবার বিরোধী পক্ষের বিক্ষোভ আছড়ে পড়া, তাকে কেন্দ্র করে রাত 12টা-1টার সময় প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম ভিডিও, এই সব এক গুচ্ছ জিনিস যেটা আমরা দেখেছি, যেটা এর আগে দেখা যেত না। এমনকি প্রধানমন্ত্রী এটাও বললেন যে আমাকে খুব গালি দিয়েছে, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি। যদিও তার নামে এফআইআর হয়েছে, সেটা অন্য গল্প। দেখা যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার সময় থেকে বা তার দু একদিন আগে থেকেই অমিত শাহ লোকসভা এবং রাজ্যসভার অধিবেশনে গিয়ে সাংসদদের কথার উত্তর দিচ্ছেন না, এমনকি তিনি থাকছেনই না। তার যেটা করার সেটা তার দপ্তরের প্রতিমন্ত্রী করছেন অথবা অন্য মন্ত্রীরা করছেন। অমিত শাহ কি দিল্লিতে নেই? অমিত শাহ কি সংসদে নেই? না, তিনি দিল্লিতেও আছেন, সংসদেও আছেন। তিনি তার ঘরে রয়েছেন, তার অফিসে, স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসে রয়েছেন। তিনি সেখানে বৈঠক করছেন, একটার পর একটা বৈঠক করছেন। সেই বৈঠকে তিনি যে সমস্ত সশস্ত্র বাহিনীর অংশগ্রহণ ঘটেছিল ছাত্র আন্দোলন দমন করতে, তাদের বড় বড় কর্তাদের সঙ্গে মিটিং করছেন, স্বরাষ্ট্র মন্ত্রকের বিভিন্ন অফিসারের সঙ্গে মিটিং করছেন। তিনি হয়তো ঘন ঘন প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করছেন। ছাত্রছাত্রীদের দিকে তাক করে পেলেট গান ছোড়া বা ছড়া বন্দুকের গুলি ছোড়া, যার ফলে একজন ছাত্রের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার জায়গায় পৌঁছেছে। অনেক ছাত্র ওই ছড়া গুলির আঘাতে আহত। ছাত্রদের উদ্দেশ্যে ছড়া গুলি বন্দুক চালাবার নির্দেশ কে দিল? এই প্রশ্নের সামনে অমিত শাহ লোকসভাও এড়াচ্ছেন, রাজ্যসভাও এড়াচ্ছেন। রাত্রিবেলা 12টার সময় প্রধানমন্ত্রী কেন ভিডিও করছেন? কোনো উত্তর নেই। সম্ভবত তার ধারণা যে এই অল্প বয়সীরা, যারা এই 1997 সালের পরে অর্থাৎ মোবাইল হাতে নিয়ে যাদের জন্ম বা জন্মে থেকে যারা মোবাইল দেখছে, যাদেরকে অনেক সময় জেন জি, যাদেরকে অনেক সময় জেন জেড বলা হচ্ছে, সেই অল্প বয়সের তরুণরা তারা হয়তো একটু রাতের দিকে বাড়ি ফেরে কাজকর্ম করে বা পড়াশুনো করে, এবং রাতের দিকে তারা ভিডিওটা তাজা দেখতে পাবে। সেই জন্য তিনি তাদের দিকে তাকিয়ে রাত 12টায় ভিডিও পোস্ট করছেন। এবং তিনিও সংসদে এ পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে কোনো বিবৃতি বা ক্ষমা প্রার্থনা বা অন্য কোনো বক্তব্য যে না আন্দোলনকারীরাই হিংসার আশ্রয় নিচ্ছিল, এরকম কোনো কথা বলেননি। 3 নম্বর হচ্ছে বিজেপি, যেটা জানা যাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে ভাবেইনি। তাকে পদত্যাগে প্রায় বাধ্য করেছে আরএসএস। আরএসএসের প্রধান মোহন ভাগবত যখন বললেন যে ছাত্রদের নির্দেশ দিয়ে নয়, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সমস্যার সমাধান করতে হবে, তার একদিনের মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করছে। তার পরের 2 দিন ধরে কি ছবি আমরা দেখলাম!
ধর্মেন্দ্র প্রধান যেখানেই যাচ্ছেন তাকে একেবারে বড়মাল্য দিয়ে, ফুল দিয়ে, উত্তরীয় দিয়ে যেন হিরো, চাঁদ জয় করে নেমেছেন। সেটা দিল্লিতে সংসদের চত্বরেই হোক আর উড়িষ্যাতে যে তার নিজের রাজ্যেই হোক, সে যেন বিরাট হিরো একজন নেমে এসেছেন। এইভাবে তাকে সংবর্ধনা কেন? না, প্রধানমন্ত্রীর মুখ রক্ষার জন্য ধর্মেন্দ্র প্রধানকে যে তারা ছেড়ে দেননি, ধর্মেন্দ্র প্রধান যে এখনো বিজেপিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি নিয়ে অপটিক্স তৈরি করা, যাকে বলে ছবি তৈরি করা, তার জন্য এই সমস্ত আয়োজন করা হলো। কিন্তু দেখা যাচ্ছে আরএসএস সম্পূর্ণ শীতল। এই ব্যাপারটা নিয়ে আরএসএস তারপরে আর কিছুই বলছে না। সব মিলিয়ে যেটা বলা যায়, 12 বছর রাজত্ব করছেন নরেন্দ্র মোদী। এই 12 বছরের মধ্যে এই প্রথম তাদের দলকে পার্লামেন্টে সব থেকে বেশি রক্ষণাত্মক দেখাচ্ছে। অটল বিহারী বাজপেয়ী এর আগে প্রধানমন্ত্রী হয়েছেন একবার নয়, 3 বার। একবার 13 দিনের জন্য বরিষ্ঠতা না পেয়ে তিনি প্রধানমন্ত্রী থাকতে পারেননি। একবার 13 মাস চালিয়েছিলেন, তারপর একটি পার্টি সমর্থন উইথড্র করায় অনাস্থা ভোট ফেস না করে আবেগপূর্ণ বক্তৃতা দিয়ে তিনি পদত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রীত্বের পদ থেকে। তারপর 1999 থেকে 2004 পর্যন্ত অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী থেকেছেন। সে সময় বিজেপির নেতৃত্বাধীন সরকার ছিল। এখনও 12 বছর বিজেপির নেতৃত্বাধীন সরকার। অটল বিহারীর সময় আর নরেন্দ্র মোদীর সময়কে যোগ করে যদি 16-17 বছরের একটা সময়কালকে আমরা দেখি, তাহলে আমরা দেখব যে এত রক্ষণাত্মক, এত খানিকটা আত্মরক্ষামূলক মনোভাব, এত মুখ লুকিয়ে থাকা এর আগে কখনো দেখা যায়নি। তাহলে কি এমন ইঙ্গিত পৌঁছচ্ছে যে ভারতের জনমানসে কোনো পরিবর্তন হয়ে চলেছে নিচে নিচে? আগের মতো আর প্রধানমন্ত্রীর মুখ মানুষের কাছে কাজ করছে না। আগের মতো প্রধানমন্ত্রী যা বলতেন, থালা বাজাতে বললে থালা বাজাতেন, মোবাইলে আলো জ্বালিয়ে আকাশে দেখাতে বললে তাই দেখাতেন। ঠিক সেরকমভাবে মানুষ আর তাদের কথা শুনছে না। এখন ভেবেচিন্তে কথা বলতে হবে। এই চিন্তা কি হিন্দুত্ববাদী শিবিরের ভেতরে শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিচ্ছে? এই সমস্ত প্রশ্ন কিন্তু সামনে উঠে আসছে। দেখা যাবে আগামী কাল থেকে কি ভঙ্গিতে, কি কথা নিয়ে সংসদ শুরু হয়। অমিত শাহ সেখানে নিজের সমর্থনে কোনো বক্তব্য রাখেন কিনা। কিন্তু এ পর্যন্ত যে বাদল অধিবেশন চলল, এই কটা দিন বিজেপির নেতৃত্বে সরকার চলা 16-17 বছরের ইতিহাসে সব থেকে রক্ষণাত্মক বলে চিহ্নিত করা যেতেই পারে, এতে কোনো সন্দেহ নেই। এখন এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি।